দুর্গাপুরের মহানন্দা পল্লীতে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় এক প্রতিবাদীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বরাত জোরে প্রাণে বাঁচলেন প্রতিবাদী ব্যক্তি ও তার পরিবার। ঘটনার তদন্তে কোকোভেন থানার পুলিশ। অসামাজিক কাজের প্রতিবাদীর বাড়ি গা ঘেঁষে দাঁড় করানো 4 চাকা গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে। বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী সুবীর সরকার। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। সুবীর বাবুর বাড়ির পেছনের একটি পার্ক রয়েছে। প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কে মদ জুয়ার আসর বসে, চলে গালাগালি। প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন কোকোভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে উপযুক্ত ব্যবস্থা নেন তিনি। অপরাধ এটাই, পুলিশের সামনেই সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজ বিরোধীরা। পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয়। এক সমাজ বিরোধীর মোটর বাইক থানায় নিয়েও চলে যায়। ব্যাস, এতেই শুরু হয় ঘটনা। মাঝরাতে ঘুম থেকে উঠে প্রথমে সুবীর সরকার দেখতে পান তার বাড়ির সামনে দাঁড় করানো 4 চাকা গাড়ি দাউ দাউ করে জ্বলছে। ফের ডাকা হয় কোকোভেন থানার পুলিশকেও। পুলিশ 2 জনকে আটক করলেও একজন পলাতক। গোটা ঘটনার জেরে টান উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা পল্লীতে। রীতিমতো আতঙ্কে এখন গোটা পরিবার। বরাত জোরে প্রাণ বেঁচে গেলেন সুবীর সরকারের পরিবার। সুবীর সরকার বাংলা পক্ষের একজন সদস্য। এরপর ফের কিছু বিপদ হবে না তো, আতঙ্কে রয়েছেন সুবীর বাবুর স্ত্রী। তাহলে কি এই বাংলায় অন্যায়ের প্রতিবাদ হলেই বিপদ? স্বরূপ বিরোধীরা, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। 11টা নাগাদ, কালকে রাত 11টা নাগাদ আমি ব্যানাচিটি থেকে বাইক নিয়ে বাড়িতে ফিরি। সেই সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে, এই পার্কে 7-8 জন বহিরাগত এবং একজন আমার পাড়ার ছেলে, তারা সবাই বিহারি, নন বেঙ্গলি। তারা নিজেরা কোনো পার্টি টাইপের কিছু করছে, যেখানে অকথ্য ভাষায় গালাগালি হই হাল্লা হচ্ছে। তো আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে থাকি, আমাদের অসুবিধা হচ্ছে রাতের বেলায় শুতে বা থাকতে। সেই কারণে আমি প্রোটেস্ট করি। আমি বলি তোরা এখানে কেন করছিস এসে। তাতে ওরাও আমার উপর চড়াও হয়। আমি দেখি আমি একা মানুষ, আমি পারবো না। আমি সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার যে ক্লাব, সে ক্লাবে গিয়ে জানাই। ক্লাবে জানানোতে ক্লাবের 2-3 জন আসে। 2-3 জন এসে আমার সঙ্গে তাদেরকে বারণ করার জন্য আসে। তো বারণ করায় তারা তাদের কথা শোনে না এবং আমাদের উপর মারামারির একটা উপক্রম করে এবং সেইগুলো আরও কিছু আমাদের ছেলেরা আসে, সেটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশও আসে। পুলিশ আসা দেখে তারা তখন সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ধানমাটে জঙ্গলের দিকে। পালিয়ে যাওয়ায় তাদেরকে আর পাওয়া যায়নি, কিন্তু তাদের রেখে যাওয়া বাইকটি পাওয়া যায়, যেটা পুলিশ সিজ করে থানায় নিয়ে যায় কালকে রাতেই। এবং চলে যাওয়ার পর আমাকে ওখানে তার ফ্যামিলি, তার বাবা মা যে ছিল, সিগম বলে আমাদের পাড়ার যে ছেলেটা, সিগম রাম, তার বাবা মা ছিল। তারা আমাকে ঠেট করে যে তোমার জন্য এগুলো হচ্ছে, তোমাদেরকে দেখে নেবো, তোমাদের পরিবারকে দেখে নেবো। হ্যাঁ, তখন পুলিশরা তাদেরকে ধমকায় এবং তাদেরকে আটকায়। এবং সেই মুহূর্তে আমি রাতের বেলায় ঘরে এসে রীতিমতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত 2টোর সময় আমার বাথরুম লাগে। তো আমি বাইরে বেরিয়ে বাথরুম করতে বেরিয়ে দেখতে পাই বাইরে একটা আলোর ফ্ল্যাশ হচ্ছে। তখন রাত 2টো বাজছে। আমি আলোর ফ্ল্যাশটা দেখে আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে দেখছি যে 2-3 জন দৌড়ে পালিয়ে গেল এবং তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, যে আমাদের পাড়ার ছেলে। আমি চিনি তাকে, দিনরাত দেখছি, সিগম রাম। এবং বাকিদের কারোকে চিনতে পারিনি। এবং আমার গাড়িতে আগুন জ্বলছে। তখন আগুন জ্বলা দেখে আমি তখন আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসি এবং জল আর বালতি দিয়ে গাড়ির আগুনটাকে নেভাই। নিভিয়ে সঙ্গে সঙ্গে আমি কোকোভেন থানায় যাই, গিয়ে তাদেরকেও, অফিসারদেরকে আবার জানাই। তারা সঙ্গে সঙ্গে আসে, এসে গাড়িটা দেখে ছবি তুলে নিয়ে যায়। রাতের বেলা আমরা আবার যাই হোক সারা জেগে আমাদের কাটে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।